সূরা হুদের ৬৭ থেকে ৬৮ আয়াতে ছামূদ জাতি সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, প্রবল ক্ষমতাধর ছামূদ জাতি আল্লাহ তাআলার আযাবে ধ্বংস হয়ে গেছে। সেই আযাব থেকে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাম ও তার সঙ্গী ঈমানদারদের রক্ষা করেছেন। এসব আয়াতে ছামূদ জাতির চূড়ান্ত পরিণতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। হযরত সালেহ আলাইহিস সালাম কোমল ভাষায় ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে তাদেরকে কল্যাণের পথে আহ্বান করেছিলেন, কিন্তু তার সম্প্রদায়ের অল্প সংখ্যক লোকই তার ডাকে সাড়া দেয়। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। মুফাসসিরগণ উল্লেখ করেন, ছামূদ সম্প্রদায়ের লোকেরা একবার এক স্থানে সমবেত হয়। ওই সমাবেশে নবী সালেহ আলাইহিস সালাম আগমন করেন এবং তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানান, উপদেশ দান করেন, ভীতি প্রদর্শন করেন, নসিহত করেন এবং তাদেরকে সৎ কাজের নির্দেশ দেন। উপস্থিত লোকজন তাকে বলল, ওই যে একটা পাথর দেখা যায়, ওর মধ্য থেকে যদি অমুক অমুক গুণসম্পন্ন একটি দীর্ঘকায় 10 মাসের গর্ভবতী উটনী বের করে দেখাতে পারো তবে দেখাও। সালেহ আলাইহিস সালাম বলেন, তোমাদের বর্ণিত গুণসম্পন্ন উটনী যদি আমি বের করে দেই, তাহলে কি তোমরা আমার আনিত দ্বীন ও আমার নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করবে? তারা সবাই বলল, হ্যাঁ, বিশ্বাস করব। তখন তিনি এ কথার উপর তাদের থেকে অঙ্গীকার ও প্রতিজ্ঞা গ্রহণ করেন। এরপর সালেহ আলাইহিস সালাম সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যান এবং আল্লাহর নিকট তাদের আবদার পূরণ করার প্রার্থনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ওই পাথরকে কেটে গিয়ে অনুরূপ গুণসম্পন্ন একটি উটনী বের করে দেওয়ার নির্দেশ দেন। যখন তারা স্বচক্ষে এরূপ উটনী দেখতে পেল, তখন অনেকেই ঈমান আনল, কিন্তু অধিকাংশ লোকই তাদের কুফরি, গুমরাহি ও বৈরিতের উপর অটল হয়ে থাকল। অতঃপর হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, এটি আল্লাহর উটনী, তোমাদের জন্য নিদর্শন। একে আল্লাহর জমিনে চড়ে খেয়ে বেড়াতে দাও এবং এর অনিষ্ট সাধন করো না, অন্যথায় এক নিকটবর্তী আযাব তোমাদেরকে পাকড়াও করবে। তারপর অবস্থা এই দাঁড়ালো যে এ উটনীটি তাদের মধ্যে স্বাধীনভাবে যেখানে ইচ্ছা চড়ে বেড়াতো। একদিন পর পর পানির ঘাটে অবতরণ করত। যেদিন সে পানি পান করত, সেদিন কূপের সমস্ত পানি নিঃশেষ করে ফেলত। তাই সম্প্রদায়ের লোকেরা তাদের পালার দিনে পরের দিনের জন্য প্রয়োজনীয় পানি উত্তোলন করে রাখত। দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলতে থাকায় সম্প্রদায়ের লোকেরা অধৈর্য হয়ে পড়েন। এর থেকে নিষ্কৃতি লাভের জন্য তারা একদা সমবেত হন এবং পরামর্শ করেন। তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত করেন যে উটনীটিকে হত্যা করতে হবে। এর ফলে তারা উটনীর কবল থেকে নিষ্কৃতি পাবে এবং সমস্ত পানির উপর তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। শয়তান তাদেরকে এ কাজের যুক্তি ও সুফল প্রদর্শন করল। অতঃপর তারা উটটিকে হত্যা করল এবং স্বীয় প্রতিপালকের আদেশ অমান্য করল। এখানে বলা হয়েছে, গগনবিদারী আওয়াজ ছামূদ জাতির কর্ণকুহরে আঘাত হানে। সেই আওয়াজে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে থাকে। এক সময় যে জাতি পাহাড়ে ঘর নির্মাণ করত, পৃথিবীতে যাদের চেয়ে শক্তিশালী কোনো জাতি ছিল না, তারাই আসমানি আযাবে মুখ থুবড়ে পড়ে যায়। উদ্ধত ছামূদ জাতির প্রতি হযরত সালেহ আলাইহিস সালামের হুঁশিয়ারি সত্যিই বাস্তবায়িত হয়েছিল। হঠাৎ একদিন প্রচণ্ড শব্দে ভূমিকম্প তাদের নাস্তানাবুদ করে ফেলে। বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে মানুষ ভীতি সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে যায়। অবশেষে তাদের অপমৃত্যু ঘটে। ছামূদ জাতির শিল্প ও সংস্কৃতিতে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী ছিল। আদ জাতির পর আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধি দান করেছিলেন, কিন্তু তাদের জীবনযাপনের মান যতটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছিল, মানবতা ও নৈতিকতার মান ততই নিম্নগামী ছিল। একদিকে উন্মুক্ত প্রান্তরে পাথর খোদাই করে প্রাসাদের পর প্রাসাদ তৈরি হচ্ছিল, অন্যদিকে সমাজে কুফর, শিরক ও পৌত্তলিকতার প্রসার ঘটছিল। ন্যায় ইনসাফ বলে সে সমাজে কিছুই ছিল না। অন্যায় ও অবিচারে সমাজ জর্জরিত হতে থাকে। সমাজে চরিত্রহীন লোকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। হযরত সালেহ আলাইহিস সালাম সত্যের দাওয়াত দিয়েছেন, তাতে সাধারণ শ্রেণীর লোকেরাই বেশি সাড়া দেয়। হিজর ছিল ছামূদ জাতির কেন্দ্রীয় আবাসস্থল। তার ধ্বংসাবশেষ মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত। বর্তমান শহর আল উলা থেকে কয়েক মাইল ব্যবধানে তা দেখা যায়। মদিনা থেকে তাবুক যাওয়ার পথে এ স্থান প্রধান সড়কের উপরেই রয়েছে। এ উপত্যকার উপর দিয়ে কাফেলা চলাচল করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী কেউ এখানে অবস্থান করেন না। বিশ্ব পর্যটক ইবনে বতুতা হজে যাওয়ার পথে এখানে পৌঁছেছেন। তিনি লিখেছেন, এখানে লাল রঙের পাহাড়ে ছামূদ জাতির দালান কোঠা বিদ্যমান। পাহাড় খোদাই করে তারা এসব বানিয়েছিল।
তাদের নির্মিত কারুকার্য এখন পর্যন্ত এতটাই জীবন্ত যে মনে হয় এখনই বুঝি তা তৈরি করা হয়েছে। এসব স্থানে এখনও মানুষের পরিত্যক্ত হাড় হাড্ডি দেখা যায়। প্রবল ক্ষমতাধর ছামূদ জাতি এখন শুধুই ইতিহাস। আদ ও ছামূদ জাতির ইতিহাস থেকে এটা বোঝা যায় যে অত্যাচারী ও সীমা লঙ্ঘনকারীরা শুধু পরকালেই বিচারের সম্মুখীন হবেন না, এই পৃথিবীতেও তারা তাদের প্রায়শ্চিত্ত ভোগ করেন।